কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। বন্ধুরা, খেতে পাচ্ছ না? মুখে রুচি নেই? শরীর খারাপ? তাহলে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটা রেসিপি যেটা খেলে মুখে রুচি আসবে। রেসিপির জন্য লাগবে টক দই আর বেসন। টক দই বেসনের এমন একটা টেস্টি রেসিপি যেটা খেলে মুখে রুচি আসবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লগস। আমি নিয়ে নিয়েছি টক দই 250 গ্রাম, ফেটিয়ে নিয়েছি ভালো করে। তারপর নিয়েছি 3 চামচ বেসন, শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি, হলুদ নিয়েছি। এবার ভালো করে এটাকে একটা পেস্ট মতো তৈরি করব। এই রেসিপিটাকে আমি তো বললাম বন্ধুরা বেসন আর টক দইয়ের রেসিপি, তবে এটাকে আমাদের এখানে দিল্লিতে পাঞ্জাবে এসব কারি বলে। কারি চাওয়াল, মানে ভাতের সঙ্গে খুবই টেস্টি লাগে। তোমরা রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবে। এটা বাটিতে করে শুধু শুধু খেতে পারবে, এতটা টেস্টি লাগে, একবার খেলেই বুঝতে পারবে। আমি গুলে নিয়েছি, দেখো কীরকম পাতলা করে গুলতে হবে বন্ধুরা, এরকম পাতলা করে গুলতে হবে। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন দিও। গ্যাসে বসিয়ে দিয়েছি বন্ধুরা, গ্যাসটা কম করে রাখতে হবে আর আস্তে আস্তে জাল করতে হবে আর নাড়তে থাকতে হবে যাতে বেসনটা নিচে লেগে না যায়, এই খেয়ালটা রাখতে হবে বন্ধুরা। আমি এদিকে নিয়ে নিয়েছি 4 চামচ বেসন, তার ভিতরে দিচ্ছি কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ। এটা দিয়ে ফুলুরি মতন ভাজতে হবে পাকোড়া। ফুলুরিও ভাজতে পারো, পাকোড়াও ভাজতে পারো, সব কিছুই দেওয়া যায় এর মধ্যে বন্ধুরা। এই টেস্টি রেসিপিটা আমি কখনো বাংলায় দেখিনি, আমাদের ওখানে হয়তো রেস্টুরেন্টে গিয়ে সবাই তোমরা খেয়ে দেখেছো, এবার ঘরে বানিয়ে নেবে। বেসনের মধ্যে দিয়ে দিয়েছি আমি একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বন্ধুরা, তোমরা সেটা দেখলে। দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে, এবার অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নেব। একটু পাতলা করে মেখে আমি রেখে দেবো। আমি এটা সবার আগে তৈরি করেছি, রান্না বসানোর আগে আধা ঘন্টা এটা ভিজেছে বেসনটা। যতক্ষণ রাখা হবে মাখিয়ে ততটা ভালো হবে পাকোড়া। এবার অল্প জল দিয়ে আমি ভিজিয়ে রাখছি। গ্যাসটা কম করে মাঝে মাঝে কড়িটাকে নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়, বেসন আছে নিচে লেগে যেতে পারে বন্ধুরা। দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা বন্ধুরা, আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। তোমাদের সেটা দেখানো হয়নি, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী নুনটা দিয়ে দিও। দেখো কিরকম উতরে উঠছে বন্ধুরা, ফুটছে একদম দুধের মতন, একটুখানি এদিক ওদিক নজর হলেই দুধের মতন উতরে পড়ে যাবে। খেয়াল রাখতে হবে সব সময় যাতে পড়ে না যায়, গ্যাসটা কম করে রাখতে হবে। দেখো কতটা ঘন হয়ে গেছে, আর আমি ঘন করব না, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এদিকে আমি সবার আগে পাকোড়াটা ভেজে নেব। বেসনটাকে ভালো করে একটু ফাটিয়ে নিলাম, ভালো করে ফেটিয়ে তারপরে আমি পাকোড়াটা ভেজে নেব। এইদিকে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তাহলে চলো বন্ধুরা পাকোড়াটা ভেজে নিই। এরকম করে পাকোড়া না করে তোমরা ফুলুরি মতন গোল গোল করে ফুলুরিও ভেজে নিতে পারো, ফুলুরিও ভালো লাগে, পেঁয়াজ ছাড়া নিরামিষ ফুলুরি। ভালো করে ফেটিয়ে নিলে আর বেসনটাকে আগের থেকে ভিজিয়ে রাখলে তাহলে পাকোড়াটা খুব সুন্দর হয়। দেখো কীরকম সব ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে, এর মধ্যে দিয়েই যে কড়ির জুসটা এর মধ্যে ঢুকে যাবে আর এই পাকোড়াগুলো হয়ে যাবে একদম সফট। পাকোড়াটা এতটাই মোলায়েম হয়ে যাবে বন্ধুরা, মুখে দিলেই গলে যাবে। আর এই রেসিপিটার টেস্ট হবে বন্ধুরা, তোমাদেরকে বলে দিই, টক টক ঝাল ঝাল নোনতা নোনতা, দারুণ টেস্ট বন্ধুরা। একবার খেলেই তোমরা দেখবে বারবার করে খাচ্ছ এটা। আমার তো শরীর খারাপ হলে যখন আমি কিছু খেতে পারি না, মুখে রুচি থাকে না, তখন আমি এই রেসিপিটা করে নিই বন্ধুরা। তাই ভাবলাম এখন তো সবারই শরীর খারাপ, বলছে খেতে পাচ্ছে না, মুখে স্বাদ নেই, তাই তোমাদের জন্য এটা করলাম। এটা বানিয়ে বসে বসে বাটিতে করে খাবে। যে সকল নতুন বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলে এসেছো, বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিয়ে কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেও।
পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে আমি সব নামিয়ে নিচ্ছি। পাকোড়াগুলো কিন্তু সর্ষের তেলেই করতে হবে, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। বাকি যেগুলো আছে আমি সব এক এক করে ভেজে নেব। দেখো কত ছিদ্র হয়ে যাচ্ছে, দেখো বন্ধুরা। তবে যারা সর্ষের তেল খাও না, সাদা তেল খাও, তারা সাদা তেলেও করে নিতে পারো। সব পাকোড়াগুলোই খাস্তা আর ছিদ্র দেখো। বাকি সব পাকোড়াগুলো আমি ভেজে নিয়েছি বন্ধুরা। এবার আমি দিয়ে দেবো কড়ির মধ্যে। গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে রেখেছিলাম, না হলে কড়িটা পুরো শুকিয়ে যেত। দেখো কতটা ঘন হয়ে গেছে তাই ঠান্ডা হয়ে। এবার পাকোড়াগুলো আমি ভালো করে এর মধ্যে ডুবিয়ে দেবো। এখানে যে গরম তেলটা আছে ওর মধ্যে আমি ফোড়নটা রেডি করে নেব। ফোড়নে দিয়ে দিচ্ছি মেথি। যারা মেথি পছন্দ করো না বন্ধুরা, তারা কিন্তু ফোড়ন দিয়ে মেথিটাকে তুলে ফেলে দেবে। আমিও মেথি সবসময় তুলে ফেলে দিই, তবে আজকে 2-4টে মেথির দানা আমি রেখেছি। বাকি সব মেথিগুলো আমি যখন কালো করে ভাজা হয়ে যাবে তখন কালো হওয়ার পরেই ফেলতে হবে, তাহলে ফ্লেভারটা পুরো তেলের মধ্যে এসে যায়। মেথি আর পেঁয়াজ আর হিঙের গন্ধটা এত ভালো হয়, তোমরা করলেই বুঝতে পারবে। আমি অল্প কিছু মেথি রেখে দিয়েছি। বন্ধুরা এতটা টেস্টি লাগে, আমি তোমাদের বারবার করে বলছি, একবার অবশ্যই করে খাবে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা পেঁয়াজ। নিরামিষের দিনে বন্ধুরা তোমরা পেঁয়াজ ছাড়াও করতে পারো। কড়িটা দেখছো বন্ধুরা অনেকটাই পরিমাণে। আমার এক বান্ধবী আছে, আমার হাতের কড়ি সবাই পছন্দ করে বন্ধুরা, কিন্তু ওদের মাঝে মাঝে দিতে হয় আমার, এই জন্যই দেখছো অনেকটা কড়ি। এক টিফিন ওদের বাড়ি যাবে বন্ধুরা। ঠান্ডার দিনে আমি এই রেসিপিটা সবথেকে বেশি করি। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। দিয়ে দেবো কিছুটা হিং, আর দিয়ে দিচ্ছি কারি পাত্তা। কারি চাওয়ালে বন্ধুরা কারি পাত্তা কিন্তু লাগবে। কারি পাত্তা, হিংটা, এই যে ফোড়নটা, এটা কিন্তু মানে দিতেই হবে, এরকমভাবেই ফোড়নটা দিতে হবে, তবেই ফ্লেভারটা ঠিক রেস্টুরেন্টের মতন হবে। এবার আমি দিয়ে দিচ্ছি কড়ির মধ্যে। কড়িটা আমার একদমই শুকিয়ে গেছে। দিয়ে দেবো আমি এই ফ্রাই প্যানটা ধুয়ে একটু জল, তবে বন্ধুরা গরম জল দিতে হবে, আমি গরম জল দিচ্ছি। যদি এরকম ঘন হয়ে যায় তাহলে একটু গরম জল দিতে পারো, তবে পাতলা থাকতে থাকতেই বন্ধ করে দেবে, বেশি ঘন করবে না। ঘন করলে কড়িটা রেখে দিলে এমনিই ঘন হয়ে যায়, এত ঘন হয়ে যাবে তুমি হাতে নিয়ে ঘুরে বেড়াতে পারবে। দেখো কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা। লাইটে কালারটা ঠিক আসে না, এত সুন্দর কালার হয়, দেখলেই খেতে ইচ্ছে করে। দেখো পাকোড়াগুলো সব ফুলে গেছে। 2 মিনিট হয়েছে হয়তো আমি পাকোড়াগুলো দিয়েছি, কিন্তু সব ফুলে গেছে। একবার পাকোড়াটা দিয়ে ফোড়নটা দিয়ে আমি একটা জাল করে নিলাম 1 মিনিট। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে, এতটা টেস্টি বন্ধুরা, খেলেই তোমরা বুঝতে পারবে। আমার ছেলের সবথেকে পছন্দের রেসিপি বন্ধুরা আমার হাতের। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে। তাহলে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক কমেন্ট করে দিও, কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও। আর এরকম সব রেসিপি পেতে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থেকো।